জাতিসংঘ সদর দফতরে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনের আগে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা নতুন করে প্রত্যাবাসনের দাবি তুলেছেন। শনিবার কক্সবাজারে আয়োজিত এক সমাবেশে শত শত রোহিঙ্গা অংশ নেন। আওয়ার ফিউচার আওয়ার ভয়েস মেসেজ অ্যাহেড অব দ্য ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা শীর্ষক সমাবেশে বক্তারা স্পষ্ট জানিয়ে দেন তারা আর রোহিঙ্গা শিবিরে থাকতে চান না। সমাবেশে আসা এক রোহিঙ্গা শরণার্থী জানান, আমরা আর এক মিনিটও শরণার্থী শিবিরে থাকতে চাই না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবি, আমাদের অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও আশ্রয় নিশ্চিত করে দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করা হোক। ক্যাম্প 13-এর এক বাসিন্দাও বলেন তারা আর বাংলাদেশে থাকতে চায় না, দ্রুত নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, 2017 সালের আগস্টে মিয়ানমারের সেনা অভিযানের পর কয়েক লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে 10 লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রিত আছেন। খাদ্য ও তহবিল সংকটে তাদের জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তবে রাখাইন রাজ্যের অস্থির পরিস্থিতি, নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় প্রত্যাবাসন প্রক্রিয়া এখনও থমকে আছে। তবে আশায় বুক বাঁধছেন শরণার্থীরা। তারা বলছেন, জাতিসংঘ যদি আন্তরিকভাবে কাজ করে তবে দ্রুতই তারা নিজ দেশে ফিরতে পারবে। এদিকে আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। আর সেই সম্মেলনকে ঘিরেই আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা। সাইমা আক্তার, ডেইলি সান।